হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব দ্য লায়ন কিং সিনেমাটাকে নিয়ে, যেটা আজকে 30 ইয়ার্স কমপ্লিট করেছে। মানে আমি এখানে 1994-এর যে অ্যানিমেশন যে মুভিটা দ্য লায়ন কিং, আমি আজকে সেই ছবিটা নিয়ে আলোচনা করব, যেটা আজকে 30 বছর পূর্ণ করছে। আমি কিন্তু এখানে 2019 সালের যে লাইভ অ্যাকশন ছবিটা এসেছিল সেই ছবিটা নিয়ে আমি কিন্তু কথা বলছি না, আমি এখানে কথা বলছি 1994-এর অ্যানিমেশন ছবিটা নিয়ে। তো দ্য লায়ন কিং এই ছবিটা কেন এত বিখ্যাতের সিনেমা, কেন এই ছবিটা একটা কাল্ট সিনেমা? শোনা যাচ্ছে যে জুলাই মাসের 12 তারিখে এই ছবিটাকে 30 বছর উপলক্ষে একটা রিলিজ দেওয়া হবে, সিনেমা হলে রিলিজ দেওয়া হবে। জানি না সেটা ইন্ডিয়া রিলিজ করছে কি করছে না, সেটা আমি জানি না, বাট এরকম একটা আপডেট রয়েছে আর কি, গুগলকে তোমরা দেখতে পাবে। যাই হোক, সিনেমাটার কথায় আসি। সিনেমাটা কেন একদম একটা কাল্ট সিনেমা? তো দেখো, লায়ন কিং এই ছবিটার যে গল্পটা, সেটা না একটা টেমপ্লেট। মানে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, যে প্রোটাগনিস্ট অর্থাৎ সিম্বা ক্যারেক্টারটা, সে প্রথমে জন্মাচ্ছে, তার বাবা হচ্ছে মুফাসা, যে ওই জঙ্গলের একজন খুব পাওয়ারফুল রাজা, পাওয়ারফুল কিন্তু প্রজাবৎসল, মানে সে প্রজাদেরকে খুব ভালোবাসে, ঠিক আছে, প্রজাদেরকে দেখে শুনে রাখে। অন্যদিকে কি হচ্ছে, এই মুফাসারই ভাই, নিজেরই ভাই স্কার, তার খুব লোভ, সে রাজা হবে। এবার সে কি করছে, সে কিছু হায়নাকে ইউজ করছে, সে কনস্পিরেসি করে, সে ছলনা করে তার নিজের দাদাকে মেরে দিচ্ছে। এবং সিম্বার মাথার মধ্যে, তখন সিম্বা যেহেতু শিশু বাচ্চা, যেহেতু সিম্বার মাথার মধ্যে সে ঢুকিয়ে দিচ্ছে যে তোমার বাবার মৃত্যুর জন্যে তুমি দায়ী, তোমার জন্য এটা হয়েছে। সিম্বাকে তাড়িয়ে দিচ্ছে, সিম্বা পালিয়ে যাচ্ছে, এবং মানে মুফাসা কি করছে, হায়নাগুলোকে বলছে যে তাকে মেরে ফেলো, কারণ মুফাসা চায় না যে, মানে সরি, স্কার চায় না যে মুফাসার বংশের কেউ জীবিত থাকুক। সিম্বা পালিয়ে যাচ্ছে, এবং সিম্বা অন্য একটা জায়গাতে কিছু অন্য বন্ধুবান্ধবের সঙ্গে সে বড় হচ্ছে। এবং আমরা কি দেখছি, যে সিম্বা সেখানে বড় হওয়ার পরে সে একটা কেয়ারফ্রি লাইফ কাটাচ্ছে। মানে সে যে একটা ইনবর্ন রাজা, সে যে মুফাসার মতো একজন পাওয়ারফুল একটা ক্যারেক্টারের ছেলে, এটা কোথাও গিয়ে না সে ভুলে গেছিল, ঠিক আছে। এবার সেখান থেকে কী হচ্ছে, সে নিজেকে এভাবে খুঁজে পাচ্ছে। ওই যে জলের যে সিনটা, যখন জলের মধ্যে মুফাসার ছাড়া দেখতে পাবে, ওই যে বলবে রিমেম্বার হু ইউ আর, যে তুমি নিজেকে ভুলে গেছো, মানে তুমি তোমার কিংডম ভুলে গেছো, তুমি আমাকেও ভুলে গেছো। তো যখন মুফাসা তাকে বলে এই কথাগুলো, যখন মুফাসারও আত্মাকে দেখতে পায়, তখন সেখান থেকে নিজেকেও খুঁজে পায়, যেটা বলে সেলফ ডিসকভার। তো এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা অবলম্বন করে না অনেক গল্প কিন্তু লেখা হয়েছে, বা অনেক সিনেমা কিন্তু হয়েছে। এবং গল্পটার অ্যাপিলটা এমন, যে কারণে কি হচ্ছে, এই গল্পটার সাথে না ইন্ডিয়ান যে অডিয়েন্স, সে কিন্তু তারা কিন্তু কানেক্ট করছে। কারণ কি, এখানে মানে একটা কনস্পিরেসি চলছে, এখানে একটা হিরো ভিলেন কনফ্লিক্ট থাকছে, বাবাকে মেরে ফেলছে, ছেলে পালিয়ে যাচ্ছে, ছেলে কারণ ছেলে তখন তার কোনো পাওয়ার নেই, ছেলে তখন বাচ্চা, যে মারছে, যে অ্যান্টাগনিস্ট, সে অনেক বেশি পাওয়ারফুল। এবার ছেলে সে ফিরে আসছে, ঠিক আছে, ছেলে সে ফিরে আসছে, এবং ফিরে এসে সে তার কাকাকে মেরে সে কিংডমটা সে অধিকার করছে, লড়াই করে অধিকার করছে। এটা একটা টেমপ্লেট, যে টেমপ্লেটটা আমরা অনেক সময় দেখেছি। উদাহরণ হিসেবে বলতে পারি বাহুবলী। এই টেমপ্লেট ফলো করেই কিন্তু বানানো, যদি ভালো করে দেখো, ঠিক আছে। যদিও বাহুবলীর একটা ভিডিও আছে, সেখানে আলোচনা করতে হবে বাহুবলীর মধ্যে মাইথোলজিক্যাল কানেকশান আছে, কিন্তু যদি আমার টেমপ্লেট ফলো করো, তাহলে দেখবে বাহুবলীর গল্প কিন্তু কাইন্ড অফ এরকমই গল্প কিন্তু, ঠিক আছে। মানে মহেন্দ্র বাহুবলীর যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু অনেকটা কিন্তু সিম্বা ক্যারেক্টারটার মধ্যেই। কারণ ওই মহেন্দ্র বাহুবলী, বা ওর নাম শিবা ছিল আর কি, মানে হিন্দিতে শিবা ছিল, তেলেগুতে অন্য নাম ছিল, তো শিবুর ছিল তেলেগুতে নামটা। তো
ওখানে কী হচ্ছে, ওই মহেন্দ্র বলে ক্যারেক্টার ও কিন্তু সিম্বার মতোই ছিল। আবার তুমি যদি মানে অমরেন্দ্র বাহুবলী ক্যারেক্টার দেখো, সে ক্যারেক্টার অনেক কিন্তু মুফাসার ক্যারেক্টার ছিল আর কি। তো এই মিলগুলো রয়েছে আর কি, যেখানে দেখেছেন যে মানে মহেন্দ্র অমরেন্দ্র দুজনকে দেখতে একই রকম ছিল। এবং ওই যে সিনটা, জলের যে সিনটা, যখন মুফাসাকে ওই মানে সিম্বা জলের মধ্যে দেখতে হবে, তার কথা হচ্ছে যে সিম্বা মুফাসার মধ্যে মানে মুফাসা সিম্বার মধ্যেই বেঁচে আছে। কারণ এখানে এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি, এটাই মানে পরিচালক দেখাচ্ছেন যে অ্যাকচুয়ালি সিম্বা হচ্ছে অ্যাকচুয়ালি মুফাসার ছেলে, ঠিক আছে, তারা দুজনেই সমান, ঠিক আছে। কিন্তু কোথাও গিয়ে সিম্বা তার নিজের আইডেন্টিটা হারিয়ে ফেলেছিল। এটাই হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটটা ফলো করে অনেক সিনেমা কিন্তু হয়েছে, এবং যেহেতু এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্টটা ইন্ডিয়ান দর্শক, ভারতীয় অডিয়েন্স, তারা কিন্তু সহজে কানেক্ট করতে পারে। যে কারণে ছবিটার না ইন্ডিয়াতে একটা ফ্যান ফলোয়িং আছে, যেখানে ইন্ডিয়ার অডিয়েন্স এই ছবিটার সাথে খুব দারুণভাবে কানেক্ট করতে পারে। এবার আরও কি, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে, ছবিটা কিন্তু খুব ছোটো ছবি, ছবিটা একদম টু দ্য পয়েন্ট চলে, যে ফলে অডিয়েন্স কোথাও বোর হয় না। ছবিটার মধ্যে আমরা সিম্বার যে জার্নিটা, সেটাকে আমরা দারুণভাবে মানে দেখতে পাই। যে প্রথমে সে বাচ্চা তাকে তার বাবা কীরকমভাবে শেখাচ্ছে, মানে নানারকম জিনিস শিখছে, জানছে, বাবাকে নাকি প্রশ্ন করছে। এখানে না বাবা ছেলের মধ্যে যে বন্ডিংটা, যে সম্পর্কটা, সেটা বিউটিফুলি ডিজাইন করা হয়েছে, দারুণ সেটা। এবং যখন মুফাসাকে যখন মেরে দেয়, যখন আর কি স্কার, যখন ওই সিম্বা যখন দেখে তার বাবা মরে পড়ে আছে, ওই যেটা রিয়েলি ইমোশনাল, এখানে না ইমোশনটা দারুণভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, ছবির মধ্যে কমেডি আছে প্রচুর আর কি, ছবির মধ্যে কমেডি প্রচুর ইউজ করা হয়েছে, কিন্তু ছবির মধ্যে মেন হচ্ছে ড্রামার ইমোশন এবং অবশ্যই ক্যারেক্টার জার্নি। মুফাসার ক্যারেক্টারটা কিন্তু একটা দারুণ একটা ক্যারেক্টার, ঠিক আছে, খুব ইন্সপিরেশনাল একটা ক্যারেক্টার, যেটা আমরা বাহুবলীর ক্ষেত্রে দেখতে পাই কি যে মানে অমরেন্দ্র বাহুবলী ক্যারেক্টারটা কিন্তু খুব দারুণ একটা ক্যারেক্টার, এমনকি মহেন্দ্র থেকে অমরেন্দ্র ক্যারেক্টার বেশি ভালো লাগে। ঠিক সেরকমই কিন্তু মানে আমার নিজের কাছে, আমি যেটা দেখলাম যখন, আমার নিজের কাছে কিন্তু সিম্বার থেকে মুফাসা ক্যারেক্টারটা অনেক বেশি কিন্তু পাওয়ারফুল বলে মনে হলো। হ্যাঁ, এই গল্প মুফাসার হয়তো স্ক্রিন টাইম কম, কিন্তু ক্যারেক্টারটা কিন্তু একটা খুব পাওয়ারফুল ক্যারেক্টার, যে কারণেই মুফাসাকে নিয়েই কিন্তু আলাদা করে একটা সিনেমা তৈরি হচ্ছে। সিম্বাখানেও হয়েছে, দ্য সিম্বা সাইড, লায়ন কিংয়ের সিকুয়েল, আর সেটা অতটা কিন্তু চলেন। কারণ হচ্ছে সিম্বা ক্যারেক্টারের মধ্যে না সেরকম কিছু এলিমেন্ট নেই, মানে ক্যারেক্টারটা নোটের ভালোভাবে লেখা হয়েছে যে নিজেকে খুঁজে পাচ্ছে, কিন্তু মুফাসা ক্যারেক্টার না অনেক বেশি পাওয়ারফুল ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টার নিয়ে অনায়াসে একটা সেপারেট সিনেমা কিন্তু হতে পারে। এবং যেটা দেখাচ্ছে যে মুফাসা অ্যাকচুয়ালি অরফ্যান ছিল, সে কী করে রাজা হলো, সেটা সেই গল্পটা দেখানো হয় মুফাসা সিনেমাটাতে আর কি, যেখানে মুফাসা সিনেমাটা অনেক মানে ক্যারেক্টার অনেক বেশি পাওয়ারফুল ক্যারেক্টার আর কি। তো এখানে চরিত্রগুলো খুব দারুণভাবে লেখা হয়েছে। এবং যে অ্যান্টাগনিস্ট অর্থাৎ স্কারের ক্যারেক্টারটাও কিন্তু যদি দেখো, তাকেও কিন্তু একটা মানে প্রপার স্পেস দেওয়া হয়েছে, মানে তাকে কিন্তু একটা ওই মানে জাস্ট একটা অ্যান্টাগনিস্ট হিরোর এগেনস্টে লড়বে এরকমভাবে দেখায় না, কিন্তু তাকেও কিন্তু স্ক্রিন অন টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে কিন্তু একটা প্রপার স্পেস দেওয়া হয়েছে, যাতে সেই যে কনফ্লিক্ট যখন স্কার আর সিম্বা মুখোমুখি হচ্ছে, যখন কাকা মুখোমুখি হচ্ছে, তখন যাতে সেই লড়াইটা যাতে আমরা ফিল করতে, সেটা কিন্তু করা হয়েছে। এবং এটা অবশ্যই বলতে হয় যে ছবির মধ্যে হ্যান্ডজেমের মিউজিক, যে গানের ব্যবহারগুলো করা হয়েছে, ক্যান ইউ ফিল লাভ টু নাইট, হাকুনা মাটাটা, খুব দারুণ লাগে শুনতে, ভীষণ সুন্দর লাগে। আর ক্যান ইউ ফিল লাভ টু নাইট এই গানটা না সবথেকে ভালো লাগে এলটন জনের গলাতে, অপূর্ব সুন্দর লাগে, অপূর্ব দারুণ লাগে। হ্যান্ডজেমের মিউজিক মানে জাস্ট দুর্দান্ত। এবং এই ছবিটার যে অ্যানিমেশনের কোয়ালিটি বা যেরকম কালার যেরকম করা হয়েছে ছবিটার মধ্যে, এই ছবিটা দেখে না মানে এত বছর আগের সিনেমা, 1994 সিনেমা, কিন্তু মনে কিন্তু একদম কিন্তু হয় না, মনে হয় যেন ছবিটা কিছু না কিছু বানানো আর কি। তো এই ছিল আমার আলোচনা সব মিলিয়ে দ্য লায়ন কিং সিনেমাটাকে নিয়ে, যেটা আমি যতবার ছবিটা দেখি, ছবিটা আমার কাছে না মানে একটা আলাদা অনুভূতি না, কারণ গল্পটা এত দারুণ, গল্পটা এত ইউনিভার্সাল, যে এই গল্পটা নিয়ে না, এই টেমপ্লেটটা নিয়ে তুমি যে কোনো
কালচার তুমি কিন্তু অ্যাডাপ্ট করতে পারো যে কোনোভাবে, ঠিক আছে। মানে এটা মানে এমন, এটা তো সিংহদানে করেছিল, এটা কিন্তু মানুষ নিয়েও করা যায় কিন্তু। এবং এটা এমন, এটাও শহরে বেস করতে হবে বা এটা গ্রামে বেস করতে হবে, এটা শহর গ্রাম যে কোনো দেশে যে কোনো কালচারে এটা কিন্তু অনায়াসে কিন্তু অ্যাডাপ্ট কিন্তু করা যায়। যেখানে ছবিটার কিন্তু এত একটা কালচার পেয়েছে, মানে ছবিটা যেখানে অনেক এত বেশি পছন্দ করে, কারণ গল্পটা সবাই কানেক্ট করতে পারবে। এবং ছবিটার মধ্যে এই যে একটা সেলফ ডিসকভার একটা যে ব্যাপার দেখিয়েছিল লাস্ট 30 মিনিটে, ওইটা বিউটিফুল লাগে। ওই যে মানে ও বাবাকে যখন দেখতে পাচ্ছে তখন ও রিয়ালাইজ করছে ও অ্যাকচুয়ালি কে, কারণ ও তো অ্যাকচুয়ালি ওর আইডেন্টিটি হারিয়ে ফেলেছিল। তো এই ছবিটাকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে দ্য লায়ন কিং এমন একটা সিনেমা না, যেটা অ্যানিমেশন সম্বন্ধে ধারণা কিন্তু বদলে দেয়। মানে আমাদের এখানে অ্যানিমেশন বলতে মনে করা হয় যে অ্যানিমেশন এটা বাচ্চাদের সিনেমা, বাচ্চারা দেখবে, কিন্তু না, তার মধ্যেও কিন্তু ড্রামা ইমোশন থাকতে পারে, তার মধ্যেও কিন্তু ভালো চরিত্র থাকতে পারে, যে চরিত্র দেখে কিন্তু আমরা শিখতে পারি, মোটিভেট হতে পারি, ইন্সপায়ার হতে পারি, সেরকম চরিত্র কিন্তু থাকতে পারে, ড্রামা ইমোশন থাকতে পারে, ঠিক আছে। তো এই ছবিটা কিন্তু অ্যানিমেশন সম্বন্ধে একটা ধারণা কিন্তু বদলে দেয়। হ্যাঁ, একটা ছবি আছে অবশ্যই, সেটা নাম হচ্ছে ফাইন্ডিং নিমো, সেটাও এখানে একটা খুব ভালো সিনেমা। বাট লায়ন কিং এটা আমাদের কাছে যারা আমার 90s কিড, এটা 90s কিডদের কাছে না, এটা একটা চাইল্ডহুড মেমোরি। সেটা 2019 সালে এর একটা লাইভ অ্যাকশান এসেছিল, সেটা আমি দেখেছি, সেটা আমার বেশ পছন্দের সিনেমা, বেশ ছবিটা বেশ ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে ওই যে ছবিটা 1994-এর দ্য লায়ন কিং অ্যানিমেশন ছবিটার কথা আমি বলছি, ওই ছবিটা না সত্যি কথা বলতে ওটার মানে যে একটা নস্টালজি ভ্যালু আছে, সেটা কিন্তু রিপ্লেস করা সম্ভব নয়। এবার হ্যাঁ, মুফাসা আসছে, আমি তার দিকে তাকিয়ে আছি, কারণ মুফাসা ক্যারেক্টারটা আমার কিন্তু বেশি ভালো লাগলো আর কি, এই চরিত্রটা আর কি। এবং আমনুল হাসানের একটা সিনেমা অবশ্যই হওয়া প্রয়োজন, এবং সেটা সত্যি সত্যি হচ্ছে। হ্যাঁ, সিম্বা ক্যারেক্টার নিয়ে যে আলাদা করে স্পিন অফ যে হবে, সেটা কিন্তু আমার জায়গা কিন্তু মানে দেখতে পেলাম না। হ্যাঁ, একটা সিকুয়েল হয়েছিল সিম্বা স্প্রাইট, বাট সেটা অতটা চলেনি, কারণ সেই ক্যারেক্টারের মধ্যে না মানে ক্যারেক্টারের দম আছে, বাট সেটা ওই সেলফ ডিসকভারি, কিন্তু তারপরে সেই ক্যারেক্টারের মধ্যে না সেরকম কিছু দম কিন্তু ছিল না, মানে দেখার মধ্যে কিছু ছিল না আর কি। যেখানে ছবিটা কিন্তু অতটা বা ডিরেক্টর দেখাতে পারেনি, যেখানে সিম্বা ছবিটা কিন্তু অতটা কিন্তু চলেনি। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা দ্য লায়ন কিং সিনেমাটাকে নিয়ে। ছবিটা আমি জানি ছবিটা অনেকেই দেখেছো, বহু মানুষ ছবিটা দেখেছে, ছবিটা অনেকের পছন্দের সিনেমা। তবুও বলছি, যদি ছবিটা কেউ না দেখে থাকো, ছবিটা বলবো যে অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। আমি বলবো যে তোমরা আগে অ্যানিমেশনটা দেখো, দেন তোমরা যদি মনে হয় তাহলে লাইভ অ্যাকশানটা দেখো। তবে আমি বলবো ছবিটা আগে তোমরা অ্যানিমেশন ভার্সনটাই আগে দেখো আর কি, ঠিক আছে। কোথায় পাবে? হটস্টারে পাবে, আর ভাবে কোথায়? আর ভাবে হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, তবে সেখানে তোমরা ছবিটা রেন্টে পাবে। হটস্টার থেকে মোস্টলি সাবস্ক্রিপশনে দেখতে হবে, কিন্তু আলাদা রেন্ট দিতে হবে না আর কি, ঠিক আছে। তো ছবিটা যারা দেখোনি, যদি কেউ না দেখে থাকো, ছবিটা অবশ্যই দেখো এবং দেখে এসে জানা ছবিটা তোমাদেরকে কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর ছবিটা যেটা অলরেডি যাদের ছবিটা দেখা রয়েছে, তাদের ছবিটা নিয়ে কী ওপিনিয়ন, তোমাদের এই ছবিটা ঘিরে কি কি স্মৃতি জড়িয়ে আছে, সেটা প্লিজ অবশ্যই এটা কমেন্ট বক্সে শেয়ার করো। যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও ভিডিও, এরকম আরও আলোচনামূলক ভিডিও পাওয়ার জন্যে। আর যদি তোমরা আমার সাথে জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা আমার সাথে সেখান থেকে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।